আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বর্তমানে নারীদের শিক্ষা, নারীদের উচ্চশিক্ষা এই নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দ্বীনী ভাই যারা, তাদের মধ্যেও এই নিয়ে অনেক বিভ্রান্তি এবং অনেক ধরনের মতবাদ এবং অনেক ধরনের মতানৈক্য তৈরি হয়েছে। তো এক নম্বর হচ্ছে ছেলে এবং মেয়েদের শিক্ষা, এই উচ্চশিক্ষা। দুই নম্বর বিষয় হচ্ছে এই শিক্ষাটা কিভাবে হবে, শিক্ষা সহশিক্ষা, অর্থাৎ ছেলে মেয়ে, বালক ছেলে বালিকা মেয়ে একসাথে পড়বে নাকি আলাদা আলাদাভাবে পড়বে, শিক্ষাটা কি একসাথে হবে, সহশিক্ষা হবে না আলাদা শিক্ষা হবে। এক। দুই নম্বর হচ্ছে এই শিক্ষাটা এক ছেলের শিক্ষার কতটুকু লক্ষ্য বা তার শিক্ষা কতটুকু হতে পারে, মেয়েদের শিক্ষা কতটুকু হতে পারে। তিন নম্বর বিষয় হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কী, একটা মেয়ে শিখবে এবং কেন শিখবে, একটা ছেলে শিখবে এবং কেন শিখবে, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী। তো এই তিনটা কথা বোঝার জন্য আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি। প্রথমে আল্লাহ তাআলা প্রথম কথা বলেন, যে আমাদের কোরআনের প্রথম আয়াত যা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তারপর আল্লাহ তাআলা বলেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তো এই যে দুই তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এগুলো আলোকে যদি আমি কথা বলি তাহলে বলবো যে প্রথমত মেয়ে ছেলে এবং মেয়েদের সহশিক্ষা, অর্থাৎ একটা বালেক ছেলে মেয়ে কখনোই শিক্ষার নামে হোক কিংবা চাকরির নামে হোক কিংবা ব্যবসার নামে হোক, যেই কোনো নামে হোক, বালেক ছেলে মেয়ে কখনোই একসাথে থাকতে পারে না, একত্রিত হতে পারে না, সম্ভব না, এটা নিষেধ। শরীয়তের একটা বড় মাপকাঠি এখানে, যে বালেক মেয়ে ছেলে কখনো একসাথে হতে পারবে না, তারা কখনোই, এখানে পর্দা ফরজে আইন, নামাজ পড়া যেমন ফরজ, যার সম্পদ আছে হজ করা যেমন তার ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা বালেক ছেলে মেয়ের পর্দা মেনটেন করাও একটা ফরজ এবং গুরুত্বপূর্ণ ফরজ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন যে ছেলেরা যেন, ইমানদার ছেলেরা যেন তাদের চোখ হেফাজত করে, তাদের সব কিছু হেফাজত করে। আবার আল্লাহ নারীদেরকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, সূরা নূরে আছে। তো মেয়েদেরকে আলাদা বলেছেন, ছেলেদেরকে আলাদা বলেছেন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের উপরে পর্দা রক্ষা করা ফরজে আইন, নামাজের মতন ফরজ এটা। তো এই পর্দাটা সহশিক্ষার নামে, ছেলে মেয়েকে একসাথে শিক্ষার নামে যদি এই পর্দার ফরজটাকে লঙ্ঘন করা হয়, এটা তো করা যাবে না, এটা ফরজ লঙ্ঘন করা যাবে না। আমার শিক্ষার দুই নম্বর বিষয় হচ্ছে শিক্ষার আমার কতটুকু আমি শিখব। তো এই ব্যাপারে বুঝতে হলে এটা আগে বুঝতে হবে আমার শিক্ষার উদ্দেশ্য কী। শিক্ষার উদ্দেশ্য কখনোই দুনিয়া অর্জন করা হতে পারে না। শিক্ষার উদ্দেশ্য কখনোই সম্পদ কামানো, চাকরি করা, টাকা পয়সা কামানো, দুনিয়া অর্জন, একটা চাকরি করা, একটা চাকরি পাওয়া, বেতন পাওয়া, সম্মানী পাওয়া, শুধু দুনিয়া অর্জনের জন্য লেখাপড়া করা, এইটা কিছুতেই জায়েজ নেই। শুধু দুনিয়া অর্জন, মুসলমানকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করে না শুধু দুনিয়া অর্জন করার জন্য, শুধু টাকা পয়সা অর্জন করবে, সুদে বসে খাবে, এটার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন নাই। তারপর লেখাপড়ার উদ্দেশ্য কী? লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর কিতাবুন আনজালনাহু, আমি এই কোরআন নাজিল করেছি কেন? লিতুখরিজান নাস, উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষা দিয়ে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকার কি? সুদ খাওয়া অন্ধকার, ঘুষ খাওয়া অন্ধকার, ধোঁকা দেওয়া অন্ধকার, শুধু দুনিয়া অর্জন করা, মিথ্যা বলা, মানুষের টাকা আত্মসাৎ করা, সম্পদ আত্মসাৎ করা, জায়গা আত্মসাৎ করা, ঘুষ, এগুলো সব হচ্ছে অন্ধকার। তো আল্লাহ তাআলা বলেছেন, কোরআন নাজিল করেছেন তিনি অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য। তা আলো কি? আলো হচ্ছে তার রবকে চেনা, ঈমান। আলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে চেনা, রসুলকে চেনা, সাহাবায়ে কেরামের জীবনে চেনা। তো আলো হচ্ছে নিজেকে চিনে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করা। তো এখন লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের লেখাপড়া করতে হবে
নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে এবং মতে গড়ার জন্য, জাতিকেও ওই উদ্দেশ্যের উপরে নিয়ে আসার জন্য, ওই আদর্শের উপর নিয়ে আসার জন্য। কারণ এই উদ্দেশ্যটা হচ্ছে লেখাপড়ার উদ্দেশ্য। কারণ এই উদ্দেশ্যের ক্ষেত্রে দিন প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা এই নারীদেরকে কতটুকু দায়িত্ব দিয়েছেন আর পুরুষকে কতটুকু দায়িত্ব দিয়েছেন। পুরুষকে দায়িত্ব দিয়েছেন প্রচার প্রসার করার জন্য, দাওয়ার কাজ করার জন্য, আর নারীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ঘরকে সামলানোর জন্য, ঘরকে আদর্শ একটি ঘর হিসেবে উপহার দেওয়ার জন্য, বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য, নিজের স্বামীর সম্পত্তিকে হেফাজত করার জন্য ইত্যাদি হচ্ছে মেয়েদের উদ্দেশ্য। আর পুরুষের উদ্দেশ্য দাওয়াতের কাজ করা, বাইরে ইমামতি করা, দাওয়াতের কাজ করা, কিতাল করা, জিহাদ করা, দিন বিজয়ের কাজ করা, এটা পুরুষের স্বাভাবিক কাজ। তো এই উদ্দেশ্যের ক্ষেত্রে নারীর তো উচ্চশিক্ষার কোনো দরকার নাই, তার তো চাকরির দরকার নাই, তার তো বেতন পাওয়ার দরকার নেই। তাহলে যদি এটা দরকার না হয় তাহলে কেন ভার্সিটিতে পড়বে, কেন সে কলেজে গিয়ে পড়বে, কেন সে এই ছেলে এবং মেয়েকে একসাথে যৌথ শিক্ষার মাধ্যমে গিয়ে তার সতীত্ব নষ্ট করবে, সব কিছু করবে? এটা তো হইতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মেয়েদের মন আর ছেলেদের মন। মেয়েদের মন হচ্ছে সে যখন কোনো একটা চাকচিক্য কিছু দেখে, একটা সুন্দর কিছু দেখে, তখন সে ওইটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ওইটাকে সে পাওয়ার জন্য সে তার সব কিছু বিলাই দিতে চায়। এই জন্য মেয়েরা বাহিরে যদি যায় তখন সে চাকচিক্য দেখবে, দুনিয়া দেখবে, এগুলোর জন্য তার সতীত্ব, তার ইজ্জত, সম্মান, ঈমান সব সে শেষ করে ফেলবে। আর ছেলেদের কি, ছেলেরা হচ্ছে দায়িত্ববান। ছেলেরা কোনো একটা কিছু দেখলে এটার জন্য আকৃষ্ট হয়ে যায় না, বরং সে এইটা কিভাবে অর্জন করে তার ঘরে নিয়ে আসতে পারে এইটা সে চেষ্টা করে। আর মেয়েরা ওইটার জন্য ওই জায়গায় চলে যেতে চেষ্টা করে। এটা পার্থক্য। তো ছেলেদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। এখন আমাদের এই সহশিক্ষার নামে, আমাদের এই বর্তমান আধুনিক, তারা আমাদের এই সব কিছু আমাদের লেখাপড়ার উদ্দেশ্যটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের পড়ালেখাকে দুনিয়া অর্জনের একটা হাতিয়ার বানিয়ে দিয়েছে। চাকরি পাবে, টাকা অর্জন করবে, এগুলা করবে, এগুলা করে করে সে অনেক বড়লোক হবে। আর ছেলেও মেয়ের কথা মানবে না, মেয়েও ছেলের কথা মানবে না, বাস এইভাবে সব কিছু শেষ করে দেবে। এই হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য।